তো হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো কিছুদিন আগে গেছিলাম আমরা বাড়ির সবাই মিলে তারাপীঠ। তো হঠাৎ করে আমাদের প্ল্যান, আর হঠাৎ করে আমাদের যাওয়া, তো কোনো কিছু করার নেই। তো ট্রেনের টিকিট পাবো কি পাবো না সেটার একটা বিষয় ছিল, কিন্তু হঠাৎ ভাগ্যবশত আমরা ট্রেনের টিকিট পেয়ে গেছি রিজার্ভেশনে। যতক্ষণ আমরা ট্রেন টিকিট পেয়ে গেছিলাম, যে কটা আমাদের টিকিটের প্রয়োজন ছিল আমরা সবগুলো টিকিটই পেয়ে গেছিলাম। দেখতে পাচ্ছি আমরা খুব মজা করে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছি সবাই মিলে আমরা মজা করে যাচ্ছিলাম। আর ট্রেনের প্রচণ্ড ভিড়ও ছিল সেদিন। তো আমরা গিয়েছিলাম লোকনাথ পূজার দিন, 3 তারিখ 3 মাসে। ভিডিওটা ছাড়তে আমাদের খুবই দেরি হলো, আর ভিডিওটা এডিট করতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো। তো আমার বন্ধু মালদার থেকে উঠে গেছিলো ট্রেনে, দেখতে পাচ্ছ। তারপর আমরা খুব খিদা পেয়ে গেছিলো, আমরা তারপর একটু এখানে টিফিন করে নিলাম। তো আজকে আমাদের তারাপীঠে পুজো দিব। তো রাত্রেবেলায় আমাদের তারাপীঠে পুজো দেওয়ার কথা। তো দেখতে পাচ্ছ, দেখতে দেখতে আমরা এখন ফারাক্কা ব্রিজ পার হচ্ছি। ফারাক্কা ব্রিজে কতগুলো গেটগুলো আমরা এখন পারছি। দেখতে পাচ্ছ ফারাক্কা ব্রিজে তোমাদের যারা এসেছো নিশ্চয়ই আমাকে ফারাক্কা ব্রিজটা দেখেছো। দেখতে পাচ্ছ ফারাক্কা ব্রিজ পার হচ্ছি। তো দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেলাম তারাপীঠ। দেখতে পাচ্ছি ফারাক্কা ব্রিজ পার হয়ে আমরা একদম রাইট টাইমে আমরা তারাপীঠ স্টেশনে পৌঁছে গেছি। তো তারাপীঠ স্টেশনে একটু আগে মানে কিছু বৃষ্টি হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি। তো আমরা বৃষ্টি পাইনি, ওয়েদারটা খুব ভালো ছিল যেদিনকে আমরা তারাপীঠে পৌঁছলাম। দেখতে পাচ্ছি এটা তারাপীঠ স্টেশন। তো স্টেশন থেকে আমরা এখন নিয়ে নিব টোটো। তো টোটো করে আমরা চলে যাব আমাদের হোটেল। তো আমাদের হোটেলও বুক করা ছিল, তাই হোটেলে কোনো সমস্যা হয়নি আমাদের হোটেল নিয়ে। তো এখন আমরা যাবো হোটেলের দিকে। তো দেখতে পাচ্ছি আমরা সবাই এখন ব্যাগপত্র নিয়ে এখন টোটো ধরবো। টোটো ধরে এখান থেকে যাব হচ্ছে আমরা রামপুরহাট স্টেশনে নেমে এখন যাচ্ছি হচ্ছে আমরা তারাপীঠ, যেখানে আমাদের হোটেল নেওয়া আছে সেই হোটেলে। তো দেখতে পাচ্ছি, চলো যাওয়া যাক, এখন হোটেলের দিকে আমরা যাচ্ছি। তো দেখতে দেখতে চলে আসলো আমরা তারাপীঠ সেই মেন গেট, হয়তো জয় মা তারা। তো তারাপীঠের এই গেট দিয়ে এখন আমরা পার করে যাব হচ্ছে আমরা হোটেলে। তো হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে তারপর আমরা মন্দিরে পূজা দেওয়ার জন্য আমাদের পান্ডাও রেডি ছিল। রান্না অনেকক্ষণ থেকে আমাদের ফোন করে যাচ্ছে তোমরা কখন আসবে। তো কিছুক্ষণের মধ্যে আমরা সবাই রেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে এখন আমরা ফ্রেশ হয়ে মন্দিরে চলে আসলাম পূজা দেওয়ার জন্য। এখান থেকে ডালা, ফুলের মালা এসব কিনবো আমরা, কিনে মায়ের মন্দিরে যাবো পুজো দিতে। তো আমাদের পুজোটা সত্যি দারুণ করে পুজো দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে তারাপীঠ মন্দির একদম ভেতরে আমরা রাত্রেবেলা পুজো দিয়েছি। একদম সুন্দর করে আমরা একদম অঞ্জলি মন্ত্র পড়ে একদম সুন্দর করে মাকে ভোগ টোগ দিয়ে একদম সুন্দর করে পুজো দিয়েছি। দেখতে পাচ্ছ এখন পুজো দিচ্ছি, আমরা অঞ্জলি দিচ্ছি। তো অনেক বছর তারাপীঠ গেছি, এত সুন্দর করে পুজো দিতে কোনো বছর পারিনি। তো এই বছর একদম সামনে থেকে মায়েরকে অনেকক্ষণ মন্দিরের ভেতরে গর্ভ গিয়েছিল এবং আমরা পুজো টুজো দিয়ে বের হয়ে গিয়ে আবার পরের দিনের জন্য আবার রেডি হয়ে আমরা এখন যাব হচ্ছে মায়ের যেখানে চরণ পাদুকা, সেখানে পুজো দিতে। দেখতে পাচ্ছি আমরা এখন চরণ পাদুকার উদ্দেশ্যে যাচ্ছি। তো এটা ছিল পরের দিনের ভিডিও। তো আমরা পরের দিনকার চরণ পাদুকা যেখানে মায়ের চরণ পড়েছিল সেই সিদ্ধপীঠ, সেখানে আমরা শ্মশান যেখানে আছে সেখানে গিয়েছিলাম পুজো দিতে। দেখতে পাচ্ছি সকালবেলা আবার স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য গিয়ে তারপর সেই চারদিকটা ঘুরে আবার মায়ের মন্দিরে গেছিলাম একটু দর্শন করতে মায়ের। আর এখানে এত সুন্দর সুন্দর জবা ফুলের মালা, পদ্ম ফুলের মালা তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আর এত কম দামে এখানে বিক্রি হয়, সত্যি কিছু বলার নেই। আমাদের এখানে এইসব ফুলের দাম প্রচুর হবে, কিন্তু এখানে একদম 100 টাকা, 50 টাকা, 25 টাকা, 20 টাকার থেকে শুরু এখানকার ফুলের মালাগুলো। সত্যি বাড়ির কাছে থাকলে আমরা এখান থেকে ডেইলি নিয়ে আসতে পারতাম পুজো দেওয়ার জন্য, কিন্তু কিছু করার নেই, অনেক দূর। যাই হোক, এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি, যে মায়ের মন্দিরে একবার দর্শন করে আসি মাকে। তো চলো যাওয়া যাক মায়ের মন্দিরে। তো দেখতে পাচ্ছ এখন মায়ের মন্দিরের ভেতরে যাচ্ছি। দেখতে আমার পেছনে হচ্ছে মায়ের মন্দির। তো মায়ের মন্দিরে এখন প্রণাম করে নিলাম। আর তোমরা কারা কারা তারাপীঠ গিয়েছো একটু নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আশা করি সবাই অনেকেই তারাপীঠ গিয়েছো। এই বছর আমরা তারাপীঠ পুজো দিয়ে আসলাম সুন্দরভাবে। এত সুন্দর করে পুজো দেওয়া কোনো বছর হয় না। তো আমরা আগের দিনই তারাপীঠের যে আশেপাশে যে একটা জায়গা আছে বীরচন্দ্রপুর, যেখানে নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি, সেখানেও আমরা গিয়েছিলাম দেখতে, আশেপাশটা ঘুরতে গিয়েছিলাম। তো আজকের প্ল্যান ছিল আমাদের হচ্ছে তারাপীঠের সকালবেলা পুজো টুজো দিয়ে তারপর যাবো আমরা হচ্ছে সাধক বামাখ্যাপার বাড়ি। তো আমরা যাবো হচ্ছে সাধক বামাখ্যাপার জন্মভিটে দেখতে। তো আমরা সেখানেও গিয়েছিলাম, এখান থেকে পুজো টুজো দিয়ে আমাদের টোটো ঠিক করা ছিল, সেই টোটো করে আমরা গিয়েছিলাম হচ্ছে সাধক বামাখ্যাপার বাড়ি দর্শন করতে। বামাখ্যাপার বাড়ি তারাপীঠ থেকে বেশিটা দূর না, 20 টাকা করে নেয় জনপ্রতি। তোমরা যারা যারা যেতে চাও যেতে পারো। সেটা হচ্ছে আটলা গ্রাম বলে জায়গাটার নাম। তো আমরা দেখতে পাচ্ছ, আর সেদিনকার ছিল প্রচণ্ড ভিড়। আমরা যেদিন তার আগের দিন এতটা ফাঁকা, আমরা আগের দিন রাত্রেবেলা এতটা ফাঁকাতে পুজো দিয়েছি। সত্যি একটা অসাধারণ ব্যাপার, মায়ের করুণা না থাকলে কোনোদিনও সম্ভব হয় না। সত্যি মায়ের অশেষ কৃপা, জয় মা তারা। তো আমরা আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাব আবার তারাপীঠ থেকে আমরা যাব হচ্ছে নবদ্বীপ মায়াপুর। দেখতে পাচ্ছ এখানে সবাই যজ্ঞ টজ্ঞ চলছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে সাধক বামাখ্যাপার বাড়ি, সেখানে দর্শন করে আমরা তারপর ফ্রেশ হয়ে আবার চলে যাব হচ্ছে আমরা নবদ্বীপের উদ্দেশ্যে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো চলো টাটা, বাই বাই, আর বলো জয় মা তারা।